এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দর্শকের কেমন লাগছে রকস্টার। দর্শক রকস্টার দেখবার পরে কি বলছে। আমাদের কাছে বেশ কিছু রিভিউজ ইতিমধ্যেই চলে এসেছে। পাবলিকের কি রেসপন্স রকস্টার দেখার পর, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বা দেখবো। কিন্তু তার আগে যে ব্যাপারটা, একটা দুর্দান্ত ব্যাপার ঘটে গেছে। হিমেল আশরাফ আর এক ফোঁটাও ওয়েট করেননি। প্রত্যেক বছর ঈদের সিনেমা যখন মেগাস্টার শাকিব খানের ছবি হিমেল আশরাফ দেখতে চান বা অন্যান্য ডিরেক্টরসরা দেখতে চান, কি হয়, তারা কেউ টিকিট পায় না। এবারে হিমেল আশরাফ আগে ভাগে টিকিট কেটেছে, বুদ্ধিমানের মতন কাজ করেছেন। এইখান থেকেই তোমরা বুঝবে যে চলচ্চিত্র অঙ্গনের লোকজনরা রকস্টার নিয়ে কতটা এক্সাইটেড। শুধু একটা মাত্র কারণে, একটু অন্যরকম এক মেগাস্টার শাকিব খানকে দেখতে চায় তারা, বা দেখতে পাবে বলে আশা করছে তারা। সেক্ষেত্রে দাঁড়িয়ে হিমেল আশরাফ পৌঁছে গেছেন স্টার সিনেপ্লেক্সের রকস্টার দেখতে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ পাশে, একটু আগে হিমেল আশরাফ নিজে পোস্ট করেছেন তিনি দেখা শুরু করতে যাচ্ছেন রকস্টার। বিশাল ব্যাপার এটা। আমি খুব ওয়েট করছি। আমি জানি আজকে রকস্টার দেখবার পরে বেরিয়েই হিমেল আশরাফের তরফ থেকে রিভিউ আমরা পাবো। কারণ হিমেল আশরাফ যখনই সিনেমা দেখে ফেলেন, তিনি ফেসবুকে লিখিত আকারে তার রিভিউ প্রকাশিত করেন। আমরা এর আগেও দেখেছি। আমি সুপার এক্সাইটেড রকস্টার নিয়ে হিমেল আশরাফ কি বলবেন। তার সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, মূলত পাবলিক কি বলছে রকস্টার দেখবার পর। চলো আমরা একদম দেরি না করে দেখি পাবলিকের রিয়াকশন কি রকস্টার দেখার পরে। এই হচ্ছে সেই লিংক। ওয়েট এক সেকেন্ড, টেকনিক্যাল গ্লিচ, প্রবলেম, সাউন্ড চলছে না। খানের যে রিয়াকশনটা ছিল আসলে সত্যি অসাধারণ। সবাই বলবো আসেন মুভিটা দেখেন। এর আগে অনেকগুলা মুভি দেখেছি, সব থেকে এই মুভিটা বেটার লাগলো। মানে কি বলবো, মানে বলার ভাষা নাই, এমন সুন্দর ছবি মানে বরবাদের পরে প্রথম দেখলাম আমি। ওয়াও, আপনাদের বললে বোঝাতে পারবো না। যদি রকস্টার ছবি দেখতে পারেন আপনারা, মানে মনটা এত সুন্দর লাগবে। শাকিব খানের যে রিয়াকশনটা ছিল আসলে সত্যি অসাধারণ। শাকিব খান যেরকম মনে করেন অ্যাকশনটা ছিল, আসলে বাংলা মুভির মতো না, এটা শাকিব তামিল মুভি যেরকম রিয়াকশন ছিল, যেরকম ফিল ছিল, ওরকম সত্যি অসাধারণ হয়েছে মুভিটা। আপনারা না দেখে বুঝবেন না, মুভিটা সত্যি ভালো লাগছে। সবাই বলবো আসেন মুভিটা দেখেন। ঈদের দিন শাকিব খানের রকস্টার মুভিটা দেখে খুবই ভালো লাগলো। এর আগে অনেকগুলা মুভি দেখেছি, প্রিন্স মুভি দেখেছি, অনেকগুলা, আসলে এগুলো অনেকগুলা মুভি দেখেছি, অনেকগুলার থেকে সব থেকে এই মুভিটা বেটার লাগলো। মানে কি বলবো, মানে বলার ভাষা নাই, এমন সুন্দর ছবি মানে বরবাদের পরে প্রথম দেখলাম। খুবই ভালো লাগছে, আমার খুবই আনন্দিত। সাকিব খান যেন মুভি যেন আমাদের মাঝে উপহার দেয়, আমি আপনাদের বলে বোঝাতে পারবো জাস্ট না। ভিড়টা দেখো, এটা মধুমিতার ভিড় আমি যদি ভুল না করি। মানে মনটা এত সুন্দর লাগবে, ওরে খুবই সুন্দর, বাপরে বাপ। খুবই ভালো। এর আগে যে ঈদে গেছে শাকিব খানের যে ছবিগুলো গেছে, তার মধ্যে এদের ধারা সম্পূর্ণ আলাদা। এটা একটি রোমান্টিক এবং গল্প ধারা এবং সুস্থ বিনোদনের একটি ছবি। এই ছবিটা আমি মনে করব যে পরিবারের সকলকে নিয়ে একসাথে বসে উপভোগ করা উচিত, কারণ ছবিটার গল্প এত সুন্দরভাবে এগিয়েছে। দর্শকরা যদি ছবিটা গ্রহণ করে, আমার মনে হয় ছবিটা ভালো যাবে, এটা আমার আশা। অ্যাকচুয়ালি আজকে প্রথম দিন ছবি মুক্তির, প্রথম শো থেকে শুরু করে মোটামুটি দর্শক ছাড়া ভালো। আমরা আশা করছি আগামীকাল থেকে আরো ভালো দর্শক আমরা পাবো এবং ছবিটা আমরা ব্যবসায়িকভাবে সফল হব। আজকে সেল আমরা আশানুরূপ ভাবে পেয়েছি। দুর্দান্ত একটা পাবলিক রিয়াকশন ভিডিও দেখতে পাওয়া গেল। তার মানে যেটা মেগাস্টার শাকিব খান নিজেও চাইছিলেন, যে একটু ছকে বেঁধে অন্য ধরনের কাজ তিনি করবেন, অন্য একটি ধরনের চরিত্র নিয়ে তিনি দর্শকের সামনে হাজির হবেন, দর্শক একসেপ্ট করছে। এই যে একজন বলছেন যে এতদিন যে শাকিব খানকে আমরা দেখে এসেছি তার থেকে ভিন্ন শাকিব খানকে পাওয়া যাবে, এখান থেকেই কোথাও গিয়ে রকস্টার টিমের সার্থকতা। আমার তো অ্যাটলিস্ট তাই মনে হয়। যারা রকস্টার দেখে ফেলেছেন, কেমন লেগেছে রকস্টার আপনাদের এক্ষুনি কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।